ভালো থাকবেন বন্ধুরা, যে যেখানে আছেন সবাই ভালো থাকুন, দিনটি ভালো কাটুক। এবার এই যে কুরবানির ঈদ আসন্ন, আর কয়েকদিন পরেই আমাদের কুরবানির পশু কেনার জন্য আমরা সবাই দৌড়ঝাঁপ দেব। কেউ হয়তো গরু কিনবে, কেউ ছাগল কিনবে, কেউ ভেড়া কিনবে, কেউ আবার উটও কিনবে। আমাদের দেশে এখন উটও আসে বিভিন্ন রকমের, এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে কোনো কোনো যারা কারবারি পশু ব্যবসার সাথে জড়িত, তারা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের গরু কিনে নিয়ে আসে, বিভিন্ন জাতের প্রজাতির ছোট গরু, কিন্তু দাম অনেক, একদম ছোট ছাগলের মতন, কিন্তু দাম দেখা যায় লক্ষ লক্ষ 10 লাখ টাকা। আবার কোনো কোনো গরুর দাম প্রচুর, 30 লাখ, 40 লাখ, 1 কোটি টাকা। এগুলো আবার কিনে লোকজন আছে, কত টাকা যে দেশের মানুষের। আবার প্রচুর মানুষ আসে কুরবানি দিতে পারে না, তারা বাড়ি বাড়ি যায়, ধারে ধারে যায় যে কুরবানির এক টুকরা মাংসের জন্য। আবার কুরবানির পরে দেখা যায় কোনো কোনো জায়গায় হাট বসে, যারা এইগুলি সংগ্রহ করে বাড়ি বাড়ি থেকে, তারা আবার সেগুলি সেখানে কম দামে বিক্রি দিয়ে দেয়। যারা কুরবানি দিতে পারে না, তারা লুকোচুরি করে সেখান থেকে আবার কিনে নিয়ে এসে ছেলে মেয়েদেরকে যে ঈদের মাংস, কুরবানির মাংস খাওয়ার যে একটা ইচ্ছা, সেটা পূরণ করে। এই বিষয়গুলো যদি আপনি একটু গভীরভাবে অনুধাবন করেন, এই সারা বাংলাদেশ 18 কোটি মানুষের দেশ, এগুলো আসলে কষ্ট হয় যে কেউ লক্ষ লক্ষ টাকা খরচ করে একাই এক কুরবানি দিচ্ছে, 3টা 4টে গরু, আবার কেউ দিতেই পারছে না। কেউ আবার ওই মাংসের জন্য ওই যে চোরাগোপ্তা যেখানে বিক্রি হয় কম পয়সা, যারা সংগ্রহ করে তাদের থেকে কিনে নিয়ে বাড়িতে যায় বাচ্চাদেরকে খাওয়া। কারণ অনেকে আবার বলতেও পারে না যে আমি কুরবানি দিতে পারছি না, কিংবা কারো কাছে গিয়ে হাতও পাততে পারতেছে না যে আমাকে মাংস দিয়ে যাও। এরকম বহু আছে। এই যে বেদনা, অব্যক্ত বেদনাগুলো নিয়ে কিন্তু আমাদের কুরবানি আসে। তারপরেও ঈদের আনন্দ থেমে থাকে না, ঈদের আনন্দ চলতেই থাকে, ঈদের আনন্দ আমরা ভোগ করি। তো এবার বলছে, একটা রিপোর্ট এসেছে আজকে, যে এবার কুরবানির ঈদে 20 লাখ পশু উদ্বৃত্ত থাকে, 20 লক্ষ গরু এটা বিক্রি কিডনি করার পরেও, অর্থাৎ যারা যারা কুরবানি দিবে দেওয়ার পরেও 20 লক্ষ গরু উদ্বৃত্ত থাকবে। উদ্বৃত্ত থাকে এই কারণে, সারা বছরে তো আমাদের দেশে গরু জবাই হয়, মানুষ মাংস খায়, বাজার আছে, হাট আছে, তারপরে শহরগুলোতে মহল্লায় মহল্লায় গরু জবা হয়, দোকান আছে, পাট আছে, বাজার আছে, সেখানে এগুলো হয়। ওই 20 লাখ সবসময়ের জন্য উদ্বৃত্ত থাকতেই হবে, নতুবা ওইখানে আবার প্রাইস এমনিতে এখন 750 টাকা কেজি, কিন্তু যদি এই উদ্বৃত্ত না থাকে তাহলে খাইতে হবে 1000 টাকার উপরে কেজি। তাই যারা এই ফার্মের সাথে, গরু উৎপাদনের সাথে জড়িত, যারা গরু কারবারি কিংবা যারা আপনার ফার্ম করে, তারা সারা বছরই গরু রাখে, কারণ গরুর চাহিদা সারা বছরই আছে। সারা বছরই এই দেশের মানুষ মাংস খায়, গরুর মাংস খায়। তারপর বিভিন্ন অনুষ্ঠান, হোটেল মোটেল, এগুলিতে তো মাংসের, প্রচুর মাংসের প্রয়োজন পড়ে। 18 কোটি মানুষের দেশে 4টি কেন যা কিছু ধরবেন তাই তো বিপুল পরিমাণ। এই 18 কোটি মানুষ, দেখা যায় যে মধ্যপ্রাচ্যে সবগুলো দেশ মিলে 18 কোটি মানুষ নেই। তো সবাই পর্যায়ে আপনার আমাদের এই 18 কোটি মানুষের কী পরিমাণ চাহিদা, কী পরিমাণ, আর লবণ যদি লাগে কত টাকা লাগে, লবণ কত সাপ্লাই দিতে হয়, আপনি একটু চিন্তা করেন। যদি সবার যদি এই আধা কেজি করে যদি চিচিঙ্গা লাগে, কত চিচিঙ্গা লাগে, এরকম সব পেঁপে বলেন, এই ফসল বলেন, কিংবা মাছ বলেন, কত পরিমাণে আপনি সরবরাহ করতে হয়। কিন্তু নদী তো সেই মাছ সরবরাহ দিতে পারে না, কারণ নদীগুলো শুকিয়ে যাচ্ছে, নদীতে হয় না। এখন চাষ হচ্ছে, চাষ করে যার ধরুন আমরা চাষের মাছ খাচ্ছি, সেই প্রকৃতি প্রদত্ত সেই মাছ আমরা চোখে দেখি কম, আর যাই আছে তারা বড় লোকরা খায়, অনেক দাম সেগুলো। যাই হোক, যে কথা আসছিল, সেখানে দেখা যাচ্ছে যে এখানে বলা হচ্ছে যে এবছর কুরবানিযোগ্য হৃষ্টপুষ্ট, বললো যে হৃষ্টপুষ্ট গবাদি পশু গেলে সুস্থ, সেটা হলো 56,02,905টি গরু মহিষ প্রস্তুত আছে। 56,02,905টা গরু এবং মহিষ রেডি আছে যে কুরবানির বাজারে আসার জন্য, হাটে আসার জন্য। আর 68,38,920টি ছাগল ভেড়া রেডি আছে কুরবানি বাজারে আসার জন্য। আর 5,512টি অন্য প্রজাতি সহ মোট 1,24,47,300
37টি গবাদি পশু রেডি আছে। কল্পনা করা যায় যে এই কুরবানির জন্য প্রায় 1,24,00,000 অর্থাৎ 1.5 কোটি বলা যায় গবাদি পশু রেডি আছে। আর সেই জন্য বলছে এই বছর প্রায় 20,68,135টি গবাদি পশু এটা মানে বিক্রি হবে না, এটা উদ্বৃত্ত থাকবে, যাতে সারা বছর আবার আমরা যে মাংসগুলো মানে বিয়ে বাড়ি অমুক টমুক উৎসব, তারপরে হোটেল মোটেল বিভিন্নভাবে যে খরচগুলো হয় তার জন্য ওই গরুগুলো থেকে যায়। অর্থাৎ এই পরিমাণ মানুষ মানে তারা কুরবানি দিবে, তারপরে এই 20 লাখ কিংবা 20,50,000-এর মতন তারা গরু ছাগল ভেড়া ইত্যাদি থেকে যাবে। এখন প্রশ্ন হলো যে আমরা যাতে সুষ্ঠু সুন্দর পরিবেশে বাজারে যেতে পারে, হাটে যেতে, গরু হাটে যেতে পারে, এটা নিশ্চিত করে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে নিশ্চিত করতে হবে। তারপরে গরু নিয়ে যাতে সিন্ডিকেট করতে না পারে। দেখা যাচ্ছে কোনো বাজারে গরু নাই, কোনো বাজারে 6 লাভ হয়ে গেছে। একজন একই মাপের গরু কিনেছে ধরুন 1 লাখ টাকা, আরেকজনে সেই গরু কিনেছে 1.5 লাখ টাকায়। এই ক্রাইসিসটা যাতে না পারে, বাজার মনিটরিং করাটা খুব আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী পুলিশের খুব দায়িত্ব। এবং স্থানীয় পর্যায়ে যারা এই যে গরুর হাট করেন তারাও এই সিন্ডিকেটের সাথে জড়িত। তারা ফোন করে দেবে, এখানে আসিস না, গরু এখানে আনবি না, এখানে একটু দাম দরকার আছে, তখন দাম বেড়ে যায়। আরেক জায়গায় গরু পড়েছে সেখানে দাম কম। আবার যখন এখানে মানে এরকম ক্রাইসিস হয়, তখন যখন খবর পায় তখন সব আবার এখানে যেখানে বেশি দাম সেখানে নিয়ে আসে, আসার পরে আবার এখানে ধাপাস করে পড়ে যায়, এখানে দাম কম। তাই একই গরু একই মাপের গরু দেখা যাচ্ছে যে একজন 1 লাখ টাকা নিলে একজন 1.5 লাখ টাকা দিয়ে কিনবে, এটা যাতে না হয়। আর সেই সাথে যে মানে যেটাকে হাসুলি বলে যে 1 লাখ টাকায় মনে হয় 6 টাকা না 60 টাকা, এটা না হয়ে সরি মানে 100 টাকায় 6 টাকা কিংবা 60 টাকা এরকম মনে হাসনি। 1 লাখ টাকা করে 6,000 টাকা কি 6,500 টাকা কিংবা 7,000 এরকম গত বছর ছিল, আমার ঠিক মনে নেই, অ্যারাউন্ডলি এরকম। কিন্তু হাসুলি এত হওয়া উচিত না, আসলে এত হওয়া উচিত না। এই ব্যাপারে সরকারকে আগেই সিদ্ধান্ত নিতে হবে। প্রতি শততে ম্যাক্সিমাম 3,000 টাকা নিতে পারে, লাখে 3,000, মানে শততে 300, লাখে 3,000 টাকা। 1 লাখ টাকার গরু হলে 3,000 টাকা হতে পারে, তাই শত পরে কত 3 টাকা। এইভাবে যদি হয় তাহলে অনেকটা এই দেশের মানুষের মানে অনেকটা স্বস্তি আসবে। কারণ সেখানে একটা অন্যায় একটা কাজ হয়। এই কুরবানি দিদি যার জন্য অনেকে কুরবানি গরু বড় বেশি দামে কিনে কম পয়সা বলে, কিন্তু তাতে কুরবানি হালকা হয়ে যায়। কারণ এটাও তো একটা অনেকটা হলো মানে মিথ্যাচার কিংবা একটা চুরি, যে আমি গরু কিনেছি 2 লাখ টাকা, বললাম হাসতি দেওয়ার জন্য 1 লাখ টাকা। এই জিনিসটা যাতে না হয় সেই জন্যই চেষ্টা করতে হবে যে যারা ক্রয় করবেন, অনেকে একা করেন কিন্তু ম্যাক্সিমামই 7 জনে 4 জনে 3 জনে মিলে করেন। আর্থিক অবস্থাটা মানুষের খুব একটা ভালো না, যাদের আছে সেটা আলাদা জিনিস, তারা পার্সেন্টেজে কম। তাই সেই জন্য সরকারের এই ব্যাপারে এই যে ইজারা দিবেন, হাটগুলো ইজারা দিবেন, সেখানে তাদেরকে বলবেন যে যেন লাখে 3,000 টাকার উপরে হাসুলি না হয়। এই ব্যাপারটা একটু আপনারা নিশ্চিত করবেন। আর আগামী ঈদ সবার জন্য আনন্দের হোক, সুখের হোক, এবং কুরবানির যে মানে পচা গন্ধগুলো যাতে না থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন করুন, এবং চামড়ার মূল্যটা যাতে ভালো হয়। সরকার একটা ব্যবস্থা নিয়েছে, সরকার যেন এখনও তড়িৎ ব্যবস্থা নেয়। যারা ব্যবসায়ী আছে তারা যেন চামড়া ব্যবসায়ীরা যেন সিন্ডিকেট না করে বসে, কারণ এটা গরিবের পাওনা, গরিব যাতে পেতে পারে, এটা নিশ্চিত করাটা সবার দায়িত্ব। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকুন।